দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমি যে কথাটি বলতে চাই, শেখ হাসিনা 16 বছর বাংলাদেশটাকে শাসন করেছেন, শোষণ করেছেন তিনি গণতান্ত্রিক ভিত্তিতে প্রথম 5 বছর, কিন্তু 11 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তিনি যে 3টি ভোটের আয়োজন করেছিলেন সেটা ছিল খুবই বাজে একটা ভোটিং ব্যবস্থা। 14, 18, 24 এটা সবাই জানে। তিনি ভোটিং ব্যবস্থা ধ্বংস করেছিলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিলেন, বিচার ব্যবস্থা সহ প্রশাসন, পুলিশ সব কিছু ধ্বংস করে তিনি ক্ষমতা কুক্ষিগত করেছিলেন। ফলে 5 আগস্ট ছাত্র জনতার ব্যাপক অভ্যুত্থানের মুখে তিনি ব্যাপক গুলি চালিয়েও টিকে থাকতে পারেননি, ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছেন ভারতে। তিনি গত 16 বছরে অনেককে মেরেছেন, অনেককে গুম করেছেন, খুন করেছেন, বন্দি করেছেন আয়না করে। শেষবারেও তিনি 2 সহস্রাধিক ছাত্র জনতাকে হত্যা করেছেন এবং 20 সহস্রাধিক ছাত্র জনতাকে জখম করেছেন, কিন্তু তারপরে তিনি রেহাই পাননি। এই যে শেখ হাসিনার প্রতি দীর্ঘদিনের অপশাসন, কুশাসন, দুঃশাসনের ফলে যে ক্ষোভ তৈরি হয়েছিল, তার ফলে তার পতনের পরে বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম বদলের হিড়িক শুরু হয়। ভাঙচুর তো ছিলই, বঙ্গবন্ধু নিউ ভাঙচুর হয়েছে, গণভবন তো ভাঙচুর হয়েছেই, আরও বিভিন্ন জায়গায় অনেক কিছু ভাঙচুর হয়েছে। কিন্তু নাম বদলের বিষয়টি আমরা দেখলাম পত্রিকা রিপোর্ট যে 227টি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেটা ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, এগুলো শেখ হাসিনা তার পিতা, তার পরিবারের বিভিন্ন সদস্যদের নামে করেছিলেন। সেগুলো সবগুলোর নাম বদল হয়েছে এবং বদল প্রক্রিয়া চলছে। কিন্তু শেখ হাসিনার প্রতি ঘৃণার ধাক্কা তার পিতা মরহুম শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নামের পড়েছে। তার বঙ্গবন্ধু এভিনিউ ভাঙচুরের পাশাপাশি বঙ্গবন্ধু এভিনিউর নামটাও পরিবর্তন করে শহীদ আবরার এভিনিউ রাখা হয়েছে। যেমন সোহরাওয়ার্দী হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নাম পরিবর্তনের চেষ্টা হয়েছিল, কিন্তু সেখানকার মানুষ, হাসপাতালের কর্মচারী, ডাক্তার, নার্সরা এটা প্রতিরোধ করে বাতিল করে দিয়েছে, পারেনি। কিন্তু গাজীপুরে শহীদ তাজউদ্দিনের নামে যে মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আছে, সেটা কিন্তু নাম বদল হয়ে গেছে। এরকমভাবে আমরা দেখছি মধুকবি, সুচিত্রা সেন, অতীশ দীপঙ্কর, এদের নামের প্রতিষ্ঠানের নাম বদল হয়ে গেছে। কিন্তু পাবনায় একটি স্টেডিয়াম এবং একটি সুইমিং পুল 2জন মুক্তিযোদ্ধার নামে ছিল, সেটা বদল হলেও পরবর্তী সেটা ফিরিয়ে দিতে হয়েছে নাম। কিন্তু সুচিত্রা সেনের নাম, যে ছাত্রীনিবাসের নাম ছিল, সেটা কিন্তু আর ফিরিয়ে আনা যায়নি। সুচিত্রা সেন হোস্টেলের নাম করা হয়েছে আপনার ভিন্ন নাম দেওয়া হয়েছে যে 36, অভ্যুত্থান 36। এই যে নামগুলি পরিবর্তন করা হলো, কেন? এতে ঐতিহাসিক নাম, এটা কেন পরিবর্তন করতে হবে? বঙ্গবন্ধু, সুচিত্রা সেন, মধুকবি, তাজউদ্দিন আহমেদ, অতীশ দীপঙ্কর, এটা তো আমার ইতিহাসের অংশ, এটা তো ঠিক হয়নি। সুচিত্রা সেন বিশেষভাবে আমাদের দেশের সম্পদ, সে আমাদের দেশে জন্মগ্রহণ করেছিল, এটি তো বিশাল কথা। অনেক ভারতের বহু লোক বিখ্যাত হয়েছেন, যারা এদেশে জন্ম হয়েছে সেখানে গিয়ে বিখ্যাত হয়েছেন, আর ভারতের বহু লোক এখানে এসে বিখ্যাত হয়েছেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাড়ি তো ভারতের পশ্চিমবঙ্গের চুরুলিয়ায়, সেখানে তো উনি আমাদের জাতীয় কবি, কিন্তু ওখানে কি তার নামগুলি বদল হয়ে যাবে, তার ভাঙচুর হয়ে যাবে? এখান থেকে রবীন্দ্রনাথের যে সিরাজগঞ্জে শাহজাদপুরে তার যে কুঠি বাড়ি, সেটা ভাঙচুর হয়েছে। এটা কেন করতে হবে? খুবই নিন্দনীয় কাজ এগুলো, চরম নিন্দা জানাই আমরা এগুলো পরিবর্তন করে আবার নামগুলি সঠিক জায়গায় আনতে হবে। রবীন্দ্রনাথের যে বাড়ি ভাঙার চেষ্টা করা হয়েছে, সেটা কিন্তু ঠিক হয়নি। এখানে ভারতের পক্ষ থেকে কী বলা হয়েছে নিউজে, যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বজিৎ কাছের বাড়িতে ভাঙচুরের ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চেয়েছে ভারত।
দেশটি বলেছে এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেজন্য কড়া ব্যবস্থা নেওয়া দরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই প্রশ্নের জবাবে কথা বলেন। তিনি বলেন, দুঃখের বিষয় এমন ঘটনা বারবার ঘটে চলেছে। আচ্ছা, এটা আমরা উনি বলতে হবে কেন? এটা ওনার এই দুঃখ প্রকাশ করা বা ওনার যে এই যে হুমকি দেওয়া আমাদেরকে এক ধরনের বারবার ঘটতেছে, এগুলি মিথ্যাচার করেন আমরা জানি। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে ভারত আমাদের বিরুদ্ধে যে বাংলাদেশের বিরুদ্ধে যে নিউজগুলো করছে, তো বেশিরভাগ নিউজ যে মিথ্যা ভুয়া, এটা তো ফ্যাক্ট ফাইন্ডিং থেকে বলা হয়েছে। তারা আমাদের এখানে লোক পোষণ করতেছে, আমাদের সীমান্তে জড়ো হয়ে সেখানে হামলা করতেছে, আমাদের অনেক সুযোগ সুবিধা তারা বাতিল করে দিচ্ছে, হ্যাঁ, আমাদের পণ্য রপ্তানি বাতিল করে দিচ্ছে, আমাদের ওখানে চিকিৎসার জন্য যারা যেতেন সেই ভিসা ব্যবস্থা বাতিল করে দিচ্ছে, দূতাবাসে হামলা হয়েছে। তাদের অনেক ন্যাক্কারজনক ঘটনা আছে, এটা তাদের করা উচিত হয়নি। তারা বলে যে বাংলাদেশে ভারত বাংলাদেশের মানুষের সাথে মানুষের সম্পর্ক, কিন্তু আমরা দেখছি তা না। সম্পর্ক ভালো আছে দুই দেশের মানুষের, কিন্তু সম্পর্ক খারাপ করছে এখানে বিজেপি সরকার, এখানে আওয়ামী লীগ। এই সরকারের মধ্যে সম্পর্ক করতে গিয়ে তারা আমাদের গোটা দেশটার বিরুদ্ধে তারা যে হুমকি তৈরি করেছে, এটার আমরা কঠিন নিন্দা জানাই। পাশাপাশি আমরা বলবো, যারা হিন্দু ঘরানার লোক কিন্তু এদেশে জন্মগ্রহণ করে ভারতে গিয়ে বা এখানে বিখ্যাত হয়েছেন, তারা তো কোনো ধর্মের কারণে কোনো অপরাধ করেননি। পাকিস্তান পেটে শুনেছি রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথের গান দেশে নিষিদ্ধ করা হয়েছে। এটা কি পাকিস্তান পিরিয়ড? এটা কি শেখ হাসিনার বদলে পরে দেশটা কি পাকিস্তান হয়ে গেছে? এখানে কি মৌলবাদের উত্থান ঘটেছে? আশঙ্কা কেউ ব্যক্ত করতে পারে, কিন্তু আসলে তো ঘটেনি। হ্যাঁ, ইউনূস সাহেবের জামাতের প্রতি হেফাজত, চরমনাই কিংবা এনসিপি যাদের আমরা বেশিরভাগই দেখছি জামাত ঘরানার লোক, এদের প্রতি দুর্বলতা থাকতে পারে, কিন্তু উনি সেটা প্রকাশ করতে পারবেন না কখনো। বাইরে সাক্ষাৎকার দিয়ে বলেছেন তিনি যে এটা যে অভিযোগটা আসছে সেটা সত্য না, এখানে মৌলবাদ জঙ্গিবাদের কোনো উত্থান ঘটেনি। আমরাও বলতে চাই যে ঘটেনি, কিন্তু কেন রবীন্দ্রনাথের কুটিবাড়িতে হামলা হবে? কেন সুচিত্রা সেনের নামটা বদল হয়ে যাবে? ছাত্রী নিবাসের নাম বদল হয়ে যাবে পাবনায়? কেন মধুকবির নাম বাতিল হয়ে যাবে? কেন বঙ্গবন্ধু এভিনিউর নাম বাতিল হয়ে যাবে? আবরার নাম, অন্য কোনো প্রতিষ্ঠানের নামকে সহিত আবরার করা যায়নি? হ্যাঁ, আবরার নাম যৌক্তিক ছিল। তাজউদ্দিন সাহেবের নাম মেডিকেল কলেজের নাম কেন বদল হয়েছে? এদেরকে মুক্তিযুদ্ধে আমাদের কোনো অবদান নেই? এদের বিশাল অবদান আছে। আপনি এটা অস্বীকার করতে চান, কেউ অস্বীকার করতে পারবে না। অতএব মুক্তিযুদ্ধে যাদের অবদান, দেশে যাদের অবদান, সে যে ধর্মেরই হোক, যে মতেরই লোক হোক, সেটা অস্বীকার করা যাবে না। এদেশে কোনো মৌলবাদী উত্থান ঘটেনি, জঙ্গিবাদের উত্থান ঘটেনি, কোনো সম্ভাবনা নাই এদেশে। যদি কেউ চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু সেটা সফল হবে না। দেশের মানুষ সেটা কখনোই গ্রহণ করবে না। কারণ আওয়ামী লীগ একটা মুক্তিযুদ্ধে চেতনার লোক, যদিও তারা এটা নিয়ে অনেক ব্যবসা করেছে, অনেক মিথ্যাচার করেছে মানুষের সাথে। ভারতের ডিপেন্ডেন্ট আমরাই, এরকম কথা তারা বারবার প্রচার করেছে, এটা ঠিক নয়। আমাদেরকে কিন্তু ভারতমুখী হতে চলবে না। আমাদেরকে স্বনির্ভর একটি জাতিতে পরিণত হওয়ার জন্য যা যা করতে তাই করতে হবে, আত্মনির্ভরশীল এবং স্বনির্ভর জাতি হিসেবে। আর মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযুদ্ধের প্রকৃত ঘটনা তুলে ধরতে হবে সকলের কাছে। এটাকে আওয়ামী লীগের কোনো ব্যাপারীগিরিকে ব্যবসা করলে চলবে না, এটা সকলের সম্পদ। তারপর আমরা বলতে চাই যে বিএনপির মধ্যে বহু মুক্তিযুদ্ধের চেতনার লোক আছে। কিছু কিছু ইসলামী চিন্তাধারার লোক থাকতে পারে সেখানে, বা জামাত কিছু লোককে প্রভাবিত করতে পারে, বিভ্রান্ত করতে পারে। কিন্তু যদি মুক্তিযুদ্ধের চেতনার লোক এক হয়, আওয়ামী লীগ বিএনপি মিলে আরও যারা আছেন বাম ঘরানার আরও বহু দল আছে, যেটা এখন অনেকটাই বিএনপির সঙ্গে আছে, তারা ডিসেম্বরের মধ্যে বা তার আগে নির্বাচন চায়। আর যারা মুক্তিযুদ্ধ চেতনার বিরুদ্ধে লোক, তাদের বেশিরভাগ লোকই এখন নির্বাচন পিছিয়ে দিয়ে ক্ষমতা দখল করার একটা চিন্তা ভাবনা থাকতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন, যদিও আমরা এটা বিশ্বাস করতে চাই না। একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে এবং সেই সরকার বিচার কাজ বা সংস্কারের কাজ চলবে, প্লাস যারা নির্বাচিত হয়ে যাবেন তারাও সেই কাজটা করবেন। গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, যার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যে অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি লন্ডন গেছেন। তিনি তারিক জিয়ার সাথে বৈঠক করবেন আগামীকাল। সেই বৈঠকে আশা করি একটা ফয়সালা হবে, দেশের সকলের দৃষ্টি সেই দিকে। সুতরাং ভারতের বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই, আমাদেরও বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, অনেক ত্যাগের মেনে দেশটা স্বাধীন হয়েছে, কারো দয়ার দান না এটা। ভারত তার আমাদেরকে সহযোগিতা করেছে, সেটা আমরা ভুলে যাব না। কিন্তু ভারত তো শুধু স্বার্থ ছাড়া সহযোগিতা করেনি, এটা তো সবাই জানে। অতএব পৃথিবীতে বহু রাষ্ট্রকে বহু রাষ্ট্র সহযোগিতা করে এরকম, কিন্তু তারা আমাদের
আমার দেশটা ভালো যাবে লুণ্ঠন করতে চায়, শোষণ করতে চায়, সব দিক থেকে নিয়ন্ত্রণ করতে চায়, দাদাগিরি করতে চায়, এটা তো অন্য দেশ চায় না, সম্ভব না। অতএব আমরা মনে করি যে রবীন্দ্রনাথের কুটিবাড়িতে ভাঙচুর চালানো, কোনো মাজারে ভাঙচুর চালানো, কোনো মন্দিরে ভাঙচুর চালানো, কোনো হিন্দুর বাড়িতে ভাঙচুর চালানো, কোনো আওয়ামী লীগের নেতার বাড়িতে ভাঙচুর চালানো, এগুলো কোনো মব জাস্টিস, এগুলো কেউ কিন্তু অ্যালাউ করে না, ভালো দৃষ্টিতে দেখে না। এগুলোর সাথে যারা জড়িত তাদের মানুষ খুব খারাপ দৃষ্টিতে দেখে। যতই তারা উপরে উপরে মানে আল্লাহর নাম বা অন্য কিছুর নাম নেন, ভালো মানুষের রূপ ধরেন, তাদের কিন্তু মানুষ ভালো হিসেবে দেখে না। কারণ এই ধারা ঘরানার মানুষের এদেশে কিন্তু ভোটও খুব কম। এই কারণে ইসলামপন্থীরা এদেশে কখনোই ভোটের সুবিধা করতে পারে না। বিএনপি সহযোগিতা ছাড়া জামাত যেমন আসন পাওয়া সম্ভব নয়, তেমনি আওয়ামী লীগের সহযোগিতা ছাড়া বাম ঘরানার দলগুলির কোনো আসন পাওয়ার কোনো সম্ভাবনা নাই। অতএব যারা যা করছেন বুঝে শুনে করেন। যদি এগুলি করতেই থাকেন তাহলে মানুষ ধরে নেবে যে আপনারা একটি জঙ্গিবাদী তৎপরতার সঙ্গে যুক্ত, আপনাদের কিন্তু মানুষ গ্রহণ করবে না। আর ভোট ছাড়া কেউ ক্ষমতায় দীর্ঘদিন থাকতে পারবেন না। মানুষের ম্যান্ডেট ছাড়া, মানুষের মতামত ছাড়া কেউ দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেন। চেষ্টা করে দেখতে পারেন, ব্যর্থ হবেন। আবার অভ্যুত্থান হবে, আবার জনগণ মাঠে নামবে, রাস্তায় নামবে, রাজনৈতিক দলগুলোর রাস্তায় নামবে, আন্দোলন হবে, সংগ্রাম হবে, হত্যা হবে, রক্ত যাবে, কিন্তু স্বৈরাচার আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নাই। যারা গেছে স্বৈরাচার তারা যেমন আবার ক্ষমা না চেয়ে ফিরে আসার কোনো সুযোগ নাই, জামাতেরও একত্রে যা করেছেন ক্ষমা না চেয়ে ফিরে আসার কোনো সুযোগ নাই। বিএনপির মধ্যেও যদি স্বৈরাচারী কায়দায় দেশ চালানোর চিন্তাভাবনা থেকে থাকে, তারাও ভুলে যান। দলকে দলে সংস্কার আনুন, ফিউডাল মানসিকতা ত্যাগ করুন, জনগণের কাতারে আসুন, জনগণের কথা ভাবুন, সাধারণ মানুষের কথা চিন্তা করুন, তাদের মতো চলুন। হ্যাঁ, আল্লাহ ইনশাল্লাহ ভালো করবেন। আর অন্য চিন্তা করলে কিন্তু ক্ষমতায় আসলেও পড়ে যাবেন, ফেলে দেবে মানুষ। অতএব যে যা করেন চিন্তা ভাবনা করে করেন। মানুষের উপরে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন না, ভাঙচুর করেন না, মানুষের মনে কষ্ট দিয়েন না। তাহলে কিন্তু মানুষ ভালোভাবে নেবে না সেটা। আজকে এখানেই শেষ করছি। আমার ডিবেট উইথ রানা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আশা করি আপনি আমাদের এই ডিবেট উইথ রানা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলেই তো আমি আরেকটি ভিডিও করার প্রেরণা লাভ করব। কথা হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।